কথায় আছে উঠলো বাই তো কটক যাই, কিন্তু না, আমাদের ক্ষেত্রে কথাটা পুরোপুরি উল্টো। আমাদের ক্ষেত্রে উঠলো বাই তো দীঘা যাই। বোন বলল, চল সর্দি ভাই, দীঘা যাবি? তো হঠাৎ করেই আমাদের দীঘা যাওয়ার প্ল্যানটাও রেডি হয়ে গেল। দুদিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দীঘাতে। আজকে আমি আমার এই ব্লগসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা দুদিন দীঘাতে কিভাবে অল্প সময়ে অনেকটা মজা করে কাটালাম। তো চলো, তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো আমার সাথে এই ব্লগটা। দীঘা যাওয়ার পথে কোলাঘাটে ব্রেকফাস্ট হবে না, সেটা কি কখনো হয়? নেমে পড়লাম কোলাঘাটে, আর সকাল সকাল অর্ডার দিয়ে দিলাম আলুর পরোটা, যেটা খেতে আমরা ভীষণই পছন্দ করি আর আমাদের কচিকাচারাও পছন্দ করে। দেখো, মজা করে দুই ভাই জগাই মাধাই মিলে কি সুন্দর আলুর পরোটা শেয়ার করে খাচ্ছে। এখানের আলুর পরোটাটা কিন্তু বেশ ভালো স্বাদের ছিল। রেস্টুরেন্টটির নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, পরে আমি ডেসক্রিপশন বক্সে বলে দেবো তোমাদেরকে। কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর সাথে ছিল একটুখানি আচার আর অনেকটা টক দই। আলুর পরোটার সাথে টক দই তো বেশ যায়, সেটা তোমরা জানোই। আর আমরাও সেগুলো ভীষণ মজা করে খাচ্ছিলাম গল্প করতে করতে। তো চলো, পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, অনেক 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 স্বাগত তোমাদেরকে আমার এই চ্যানেলে। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। খাওয়া শেষ করে আমরা একটু চা অর্ডার করে নিয়েছিলাম। তো দেখো, এক্ষুনি চাটাও চলে আসবে। আর এরা তো গল্পেই ব্যস্ত। দেখো, কথা বলতে বলতে চাও চলে এসছে। আর এখানে চাটা মানে জাস্ট লাজবাব, দারুণ ছিল, ভীষণ ভালো ছিল স্বাদটা এই চায়ের। আমার তো খেয়ে আরেকবার খেতে ইচ্ছে করেছিল, কিন্তু অনেকটাই সকাল ছিল, 6টা কি 6:30 হবে ভোর। সেই কারণে আর সাহস করে টক দই সাথে আলুর পরোটা সাথে দুধ চা আর একবার অর্ডার করতে পারিনি। সো ভাইয়েরা তো ব্যস্ত, খেলতে দেখতে থাকে। এখন কিন্তু দীঘা পৌঁছোতে আর অত সময় লাগে না। রাস্তা অনেক ভালো হয়ে গেছে, তাই খুব কম সময়ে আমরা দীঘায় পৌঁছে গেলাম। রুম তো তোমাদের দেখিয়েই দিয়েছি। তো পৌঁছে একটু রেস্ট নিয়েই আমরা চলে গেলাম হোটেলের সুইমিং পুলে। এটি হোটেলের ছাদে ছিল, আর একটু সুইমিং পুলের মজা না নিলেই হয় নাকি। তো এই হোটেলটাতে কিন্তু আমরা এর আগেও এসে থেকেছি, আর আমাদের ভীষণ ভালো লেগেছে। হোটেলটির নাম ছিল হচ্ছে বিচ পয়েন্ট। এটি নিউ দীঘাতেই ছিল। তো দেখো, আমরা সুইমিং পুলে কতটা আনন্দ করেছি। আমরা কিন্তু সমুদ্রে যাইনি বলতে গেলে। প্রথম দিন, দ্বিতীয় দিন, দুদিনই কিন্তু আমরা সুইমিং পুলেই মজা করেছি। হ্যাঁ, সমুদ্রে গিয়েছিলাম, কিন্তু স্নানের জন্য নয়। সমুদ্রে গিয়েছিলাম একটু বেড়াতে আর সমুদ্রের জলের পা ভেজাতে।
তো দেখতে থাকো আমার সাথে এই ব্লগটি, আর এরপরও দেখতে পাবে যে আমরা সমুদ্রে কত মজা করেছি। আর দেখো সুইমিং পুলে নামতে আমার ছেলে কতটা ভয় পাচ্ছিল। ওর বাবা তো ওকে অনেক সাহস দিচ্ছিল, কিন্তু তবুও ও অনেক ভয় পাচ্ছিল। আমার ছেলের জলে অনেকটাই ভয়, এখনও পুরোপুরি ভয় কাটেনি। আসলে ওরা তো অনেকটাই ছোট, তো সেই কারণে ওর বাবার কোলে করে নেমেছিল। সুইমিং পুলে বেশ অনেকক্ষণ জলের মধ্যে ওকে রাখার পর ওর ভয়টা কেটেছিল। তো এপাশে আমার বোন আর বোনের ছেলে ওরাও সুইমিং পুলে নামার প্রস্তুতি নিচ্ছিল। তো আমার বর আমার বোনের ছেলেকে কোলে করে নামিয়েছিল, আর আমি পাড়ে বসে বসে ভিডিও করছিলাম আগে। এরপরে আমিও নামবো, সেটা আর তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, সেই সময়টাতে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই নেমে গিয়েছিলাম পুলে। সো দেখতে থাকো। আর সুইমিং পুলে স্নান করার পরই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। সো লাঞ্চে আমরা না ভেজ থালি নিয়েছিলাম সেই দিনটার জন্য। একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে উঠে বিকেলবেলায় আমরা চলে গেলাম ঢেউসাগর পার্কে। এই পার্কে বহুবার এসেছি, এর আগে যতবার দীঘা আসা হয় ততবারই এই পার্কে আসা হয়। তো তাহলেও না ঘুরলে কি হয়, চলে আসলাম। আর আমার বোন এখানে বুড়ির চুল, এটাকে হয়তো বুড়ির চুলই বলে, এটা খেতেও খুব ভালোবাসে। তো এটাই খাচ্ছিল, ওর হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিল, আমাকেও খাওয়াচ্ছিল। ওদিকে আমার বর টিকিট নিয়ে চলে আসলো। পার্কে ঢুকতে এন্ট্রির জন্য টিকিট লাগে। সো আমরা ঢুকে গেলাম পার্কে, আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। পার্কটা ভীষণই সুন্দর, আর এখানে ফটো তোলার জন্য অনেক সুন্দর সুন্দর পয়েন্ট রয়েছে। তোমরা আসলে অবশ্যই ফটো তুলতে পারবে। আর তোমরা তো অবশ্যই এসেছো, তোমরা জানোই, তাও আমি বলে দিলাম। আর বিকেলবেলায় এসছিলাম, কিন্তু পুরো চারদিকটা না ঘন কালো মেঘ ছিল, মানে ঝড় আসার আগে যেরকম থাকে আকাশটা একদম সেরকম ছিল। বেশ ভালো লাগছিল, আবার একটু ভয় ভয়ও করছিল, কারণ সমুদ্রের পাড়ে ঝড় কেমন হয় সেটা তো আর আমাদের জানা নেই। তো বেশ ভালো একটা রোমাঞ্চকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, গোটা পার্কটা আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, এটা ওটা খাচ্ছিলাম। মোট মিলিয়ে ভীষণ ভালো লাগছিল, আমরা ভীষণ এনজয় করছিলাম। আমাদের সাথে দেখতে থাকো এই ব্লগটা, তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো সবাই এখানে মানে অনেক 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 লোকজন ছিল। আর আমাদের বাচ্চারা ভীষণ আনন্দ করছিল, আর আনন্দের জন্য তো কোনো কথাই শুনছিল না। আর এটা হচ্ছে পরের দিন আমরা সমুদ্রে গিয়েছিলাম। সেই দিনকে আমরা গিয়েছিলাম হচ্ছে উদয়পুরে। উদয়পুর তো তোমরা অবশ্যই গিয়েছো, নিশ্চয়ই গিয়েছো। তো ভীষণ ভালো লাগবে উদয়পুরের সমুদ্রটা। তো সমুদ্রে আসা মানেই একটু পা ভেজানো, আর এটা তো আমার ম্যান্ডেটারি ভিডিও, আমাকে এই ভিডিওটা ক্লিক করতেই হবে। এই পায়ে সমুদ্রের জল লাগার ভিডিও ভীষণ ভালো লাগে আমার। চুপচাপ দাঁড়িয়ে জাস্ট ঢেউটা চলে আসবে, পা টাচ করে চলে যাবে, ওটা আমার মানে ভীষণ ভালো লাগে। আমি স্নান করতে পছন্দ করি না, আর আমার মানে স্নান করা বারণও, কিন্তু এই দাঁড়িয়ে থেকে পা ভেজানো আমার তো ভীষণ ভালো লাগছিল। আর রোদ তো ছিলই না, খুব হাওয়াও দিচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, ভীষণ এনজয় করছিলাম আমরা। দেখো, সে তো আমার মুখটা দেখলে বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা খুশি ছিলাম। আসলে দৈনন্দিন এই মানে আমাদের এই টানাপোড়েনের মানে এত চাপে কাটে সবার লাইফ, একটুখানি না ঘুরতে গেলে হয়? বাচ্চাদেরও তো একটুখানি রিফ্রেশমেন্ট দরকার হয়, আর বাচ্চাদের থেকে আমাদের আরও বেশি রিফ্রেশমেন্ট দরকার হয়, কারণ এই একঘেয়ে জীবন। তো দেখো বাচ্চারা ভীষণ মজা করছিল। ওরা কিন্তু একা একাই স্নান করেছে নিজেরা, দুজনে, দুই ভাই দুই ভাইকে জড়িয়ে ধরে, মানে একজন আরেকজনকে সাহস দিচ্ছিল। তো তোমাদেরকে তো বলা হয়নি, একজনের নাম হচ্ছে রিও আর একজনের নাম হচ্ছে ন্যাঞ্জো। আমার ছেলের নাম ন্যাঞ্জো আর আমার বোনের ছেলের নাম হচ্ছে রিও। এই দুটোই কিন্তু ওদের নিকনেম। আর দেখো সমুদ্রের পাড়টা মানে এত সুন্দর লাগছিল দেখতে, দূরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর ওদিকে আমার বোন আর বোনের বর আমাদের দুটো কচিকাঁচা মিলে যাচ্ছিল একটু এগিয়ে স্নান করতে, আর আমি ভিডিও তুলতেই বিজি ছিলাম, আর আমার বর বিজি ছিল আমার ভিডিও তুলতে। তো যেটা হয় আর কি। তো দেখো এই মরশুমটাতে না সমুদ্রে গেলে তোমাদেরও মানে ভালো লাগবে, কোনো গরম ছিল না, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, যেটাকে বলা হয় হচ্ছে বর্ষাকাল। তো বেশ মজা হচ্ছিল, দেখতে থাকো।
সুন্দর সময় কাটিয়ে দুপুরবেলা বাড়ি ফিরে মানে হোটেলে ফিরে আমরা রেস্ট নিয়ে বিকেলবেলা গিয়েছিলাম একটু শপিং করতে। তো ওখানে দর কষাকষি হচ্ছিল জিনিসের। আমি আর আমার বোন মিলে কেনাকাটা করছিলাম। আর ফিরে আসার সময় মনটা খারাপ লাগছিল। পরের দিন তো ফেরার দিন। ফেরার সময় মনটা বেশ খারাপ লাগছিল। তো ফেরার দিনকে অনেকক্ষণ আমরা উম বসেছিলাম বিচে। এই দেখো আমরা বসে আছি। মন খারাপ নিয়ে বসেছিলাম। ভাবছিলাম আরেকদিন থাকলে ভালো হয়। তো এই নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টাই আরকি চলছিল যে তাহলে চলো সবাই আরেকদিন থেকেই যাই। তো দীঘা বেশ ভালো লাগলো আমাদের, বেশ ভালো লেগেছে। তো আমার ব্লগটা তোমাদের কিরকম লাগছে আমাকে অবশ্যই জানিও, আমাকে উৎসাহিত করো আর পাশে থেকো।